আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ইউটিউব ব্লগার লাকি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটি রেসিপি, সেটি হচ্ছে বিরিয়ানি। আর আমি যেহেতু পুরাতন ঢাকার মেয়ে, তো ছোটোবেলা থেকেই নান্না, হাজি, আরও অনেক ধরনের হানিফ, মামুন, মানে আমি বিরিয়ানি দেশেরই মানুষ। সো বিরিয়ানি খেয়েই বড় হয়েছি। তো আজকে তোমাদের সাথে বিরিয়ানি যে রেসিপিটা বলবো সেটা হচ্ছে শর্টকাট বিরিয়ানি রান্না করা। কারণ অনেকে মনে করে বিরিয়ানি শুনলে অনেকে ভাবে যে অনেক কঠিন, কিভাবে করব। তো এই জন্য আমি তোমাদের সবাইকে শর্টকাট একদম সহজ পদ্ধতিতে একটি বিরিয়ানি রান্না করে দিচ্ছি। আর যেটা হঠাৎ করে যে কোনো মেহমান এসে পড়লেই তাকে সহজেই সার্ভ করা যাবে। তবে গরুর মাংস কিন্তু অবশ্যই বাসায় থাকতে হবে। তো আমি তেলটা ছেড়ে এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ হবে। তো আমি সবসময় বলেছি মাংস আমি কিন্তু প্রেশার কুকারেই রান্না করি, আর এটা আমার ফ্রিজে ছিল মাংসটা, তাই প্রেশার কুকারেই রান্না করব। এখন আমি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিব, ভেজে তারপরে আদা রসুন দিয়ে দিব। তো আমরা অনেকেই বিরিয়ানি রান্না করতে পারি না, আমি নিজেও রান্না করতে পারতাম না। আমি বিরিয়ানি দেশের মেয়ে হলেও আমি কিন্তু বিয়ের পরেই বিরিয়ানি রান্নাটা শিখেছি। তবে এই গরুর মাংস দিয়ে বিরিয়ানিটা সিলেটে বলে হচ্ছে আখনি। এটা এখানে পাওয়া যায় না, শুধু রোজার দিন হলেই পাওয়া যায়, তাই আমার শেখা। তো আমি পেঁয়াজটাকে তাড়াতাড়ি নরম করার জন্য আমি পেঁয়াজ ছাড়ার একটু পরই লবণ দিয়ে দিয়েছি। আর সাথে সাথে লবণ না দিলে দেখা যায় পরে অনেক সময় লবণ দেওয়ার কথা মনেও থাকে না, এর জন্য লবণটা আগে দিয়ে দিলেই ভালো। তো এখানে আমি খুব বেশি করে পেঁয়াজটা ভেজে নিব না, কারণ যেহেতু আমি এটা প্রেশার কুকারে রান্না করছি। প্রেশার কুকারে আসলে মশলা কম কষালেও হয়, আবার না কষালেও হয়, কারণ প্রেশার কুকারের মাংস রান্না করলে এটা এমনিতেই মাংসের সাথে মিক্স হয়ে যায়। তো এখন আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা আর রসুন পেস্ট। এই আদা আর রসুন পেস্ট আমি সবসময় করে রাখি, আমার ঘরে থাকেই সবসময়। তো ওই আদা রসুন পেস্টটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি আদা রসুন পেস্টটাও একটু নেড়ে চেড়ে নিব। নর্মাল যদি তোমরা কেউ প্রেশার কুকারে এটা না করো, তাহলে অবশ্যই আদা রসুনটা কিন্তু তেলে একটু ভালো করে ভেজে নিবে, কারণ আদা রসুনের কিন্তু স্মেলটা যদি থাকে তাহলে কিন্তু বিরিয়ানির স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে। যে কোনো মাংস রান্নার মধ্যে আসলে আদা রসুনের স্মেলটা করলে এটা খাবারকে মজা করে, ঠিক আছে, কিন্তু এটাকে যে প্রসেসে করলে মজা হবে সেটা হচ্ছে এটাকে ভাজা ভাজা করতে হবে তেলে। তো আমি যেহেতু প্রেশার কুকারে রান্না করছি, তাই আমি এটাকে খুব বেশি ভাজা ভাজা করব না। আর ওই যে বললাম তোমাদেরকে একদম শর্টকাট পদ্ধতি শিখিয়ে দিচ্ছি যে সর্বোচ্চ 13 মিনিটসে তুমি বিরিয়ানি রান্না করে ফেলতে পারবে, মাংস আর চাল ঘরে থাকলেই। কোনো ঝামেলা নেই, আর মশলার পরিমাণের কোনো ভেজাল নেই, কোন মশলাটা কতটুকু দিতে হবে, কারণ যেহেতু বিরিয়ানি, আর বিরিয়ানির মধ্যে কিন্তু নর্মালি অনেক মশলা দিতে হয়, এই মশলা সেই মশলা। আমার আম্মুরা যখন রান্না করতো, আম্মু তখন দেখতাম এইটা এই চামচ, সেটা এই চামচ। আর বিরিয়ানি রান্না করলে বিরিয়ানি মাংসের মশলাটা সবসময় আম্মু দেখতাম যে বেটেই দিতেন। তো অনেক মনে হতো অনেক ভেজাল, এত মশলা কোনটা রেখে কোনটা মনে রাখবো। তো যারা নাকি আমার মতো মানে ফাঁকিবাজ আছো, রান্না করে খেতেও মন চায়, বাইরেরটা ভালো লাগে না, আবার মানে কম সময়ে রান্না করতে চাও, তাহলে তোমরা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারো। তো আমি মশলাটা ছাড়ার আগে অল্প করে পানি দিয়ে নিয়েছি, যেন মশলাটা পুড়ে না যায়। আর আমি দেখলে একটা প্যাকেট ঢেলে দিলাম, আর সেটা কিন্তু হচ্ছে রাঁধুনি প্যাকেট। তোমরা যারা রাঁধুনিটা না পাবে তারা শান যেটা আছে সেটাও ইউজ করতে পারো, ওইটাও কিন্তু খুব ভালো হয় শানের মশলা। কিন্তু আমি কিন্তু রাঁধুনি ইউজ করি, আমার কাছে রাঁধুনিটাই বেশি ভালো লাগে। তো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাংস দিয়ে দিব। এখানে আমি মাংস নিয়েছি 1 কেজি থেকে একটু বেশি, আর পোলাও চাল হচ্ছে 1 কেজি। আমি আসলে বাসায় যদি করি আমরা নিজেরা খাওয়ার জন্য, তো তখন কিন্তু আমি মাংসের আর চালের পরিমাণটা সেম দিই, কিন্তু নর্মালি কিন্তু মাংসের পরিমাণটা বেশি হতে হবে। এখানে 1 কেজি চালে 1.5 কেজি মাংস দিতে হয়।
আর 1 কেজি মাংসর মধ্যে কিন্তু যে রাঁধুনির যে মশলাটা সেটা 1 প্যাকেট দিলেই চলে। আসলে বাসায় রান্না করলে মাংসটা কম খাওয়া হয়, দেখা যায় যে রাইসটা খাওয়া হয়ে যাচ্ছে কিন্তু মাংসগুলো অনেক সময় রয়ে যায়। এজন্য আমি মাংস আর চালের পরিমাণটা সমান সমান করেই দিই। তোমরাও বাসায় খেলে অবশ্যই এভাবে ট্রাই করতে পারো, কারণ মাংস খুব একটা কম হয় না, ভালোই হয়, সমান সমান করে দিলেও হয়। তো আমি মাংসটা দিয়ে ভালো করে নেড়ে এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিব। আর ঢাকনাটা অবশ্যই খুব কেয়ারফুলি লাগাতে হবে। আর ঢাকনাটা লাগিয়ে আমি অপেক্ষা করব বাসির। তো বাঁশি কিন্তু বেজে গিয়েছে, আর কয়েকটা বাঁশি বেজেছে। আমি কিছুক্ষণ পর প্রায় 10 মিনিট পর এসে দেখলাম যে মাংসটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি আলু ছেড়ে দিব। মাংসটা একটু 80% হওয়া অবস্থায় আমি আলুটা ছেড়ে দিব। আর প্রেশার কুকারে রান্নার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, সব প্রেশার কুকারের টাইমিং আর বাঁশি কিন্তু সেম হয় না। কোনোটা অনেক বাঁশি দেওয়ার পরে হয়, কোনোটা কম বাঁশি দেওয়ার পরে হয়। যেমন আমার এই প্রেশার কুকারটা, এটাতে কিন্তু অল্প সময় হয়ে যায়। আর আরেকটা যেটা একটু ছোট আছে সেটাতে একটু সময় বেশি লাগে। তো আমি আলুগুলা ছেড়ে দিয়েছি, আলুগুলা ছেড়ে আমি নেড়ে চেড়ে আবার আমি ঢাকনা লাগিয়ে দিব। তো এই যে আমি দিয়ে দিলাম এখন গরম মশলা, যেহেতু আমি আলু দিয়েছি তাই গরম মশলা আর রাঁধুনি মশলাটা যদি আমি এটাতে অবশ্যই পরিমাণ মতো, ওদের লিখা পরিমাণ মতো দিতাম তাহলে কিন্তু আমাকে হয়তো 1.5 প্যাকেট দিতে হতো, কিন্তু আমি 1 প্যাকেট ইউজ করলাম। ওটা বেশি ইউজ করলে আসলে ঝাল লাগে, আর আমার বাচ্চারা যেহেতু খাবে সেজন্য আমি একটু এভাবে করে নিয়েছি। তো আমি এখন ঢাকনাটা লাগিয়ে দিব আর অল্প সময় রাখবো, আর বেশি সময় রাখবো না। আর এটাতে কিন্তু আমার পানির পরিমাণ একদম সামান্য ইউজ করেছি, কারণ যদি আমি এখানে বেশি পানি দিই তাহলে কিন্তু এটা একদম বেশি গলে যাবে, আর মাংসের পানি দিয়ে মাংসটা হয়ে যায়। দেখো আমি একদম অল্প পানি ইউজ করেছি। আলু হতে কিন্তু বেশি সময় লাগে না, সো এই ক্ষেত্রে কিন্তু খুবই কেয়ারফুল থাকতে হবে। আর আমরা প্রেশার কুকারটা যতবার খুলবো ভিতরের ভাপটা কিন্তু আগে বের করে নিব, এই ক্ষেত্রে অবশ্যই এটা খেয়াল রাখবো। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করি এটা হওয়ার জন্য। তো তোমরা দেখলে আমি প্রেশার কুকারের ভাপটা কিভাবে বের করি। আমি বাঁশিটা উঁচু করে ধরে এভাবে কিছুক্ষণ ভাপটা বের করে রাখলে ঢাকনাটা খুব ইজিলি খোলা যায়। তো আমি ঢাকনাটা খুলে ফেললাম, আমার হয়ে গিয়েছে প্রায়। আর ঢাকনাটা আমি বেশি খুলি না, কারণ অনেক সময় দেখা যায় এটার ছিটে উপরে চলে আসে। তো এই জন্য আমি ঢাকনাটা একটু হালকা খুলে ভাপটা পুরোটা ভালো করে বের করে তারপরে নাড়াচাড়া দিই। তো অনেকটাই হয়ে গিয়েছে পুরোপুরি আমার বিরিয়ানির একটা প্রসেস কমপ্লিট। তোমরা এইভাবে বিরিয়ানি করে অনেকে রেখেও দিতে পারো, পরবর্তীতে অল্প অল্প করে চালের সাথে মিলে মিলে খেয়ে নিতে পারো। তো আমার এখন আমি বিরিয়ানির দ্বিতীয় প্রসেসে এসে পড়েছি। তোমরা পোলাও অনেকেই রান্না করতে পারো, তাই আমি আসলে এটা পুরোটা আর দেখাই নাই। এখানে আমি পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে 1 চামচ আদা রসুন দিয়ে একটু ভেজে ভালো করে ভেজে নিয়েছি। এটা ভেজে তারপর চালটাকে কিন্তু আমাকে ভালো করে ভেজে নিতে হবে। আর এটা যেহেতু বিরিয়ানিতে মশলা, বিরিয়ানির মাংসটার মধ্যে মশলা দেয়া আছে, এখানে কিন্তু দারচিনি এলাচি না দিলেও চলে, এটা ইচ্ছে। তবে আমি দিয়ে নেই, কারণ আমি এখানে দারচিনি এলাচি তেজপাতাও ইউজ করেছি গ্রানটা চালের মধ্যে আসার জন্য। আর এটা ভালো করে ভেজে নিব। আমি কিন্তু এই বিরিয়ানিটা রান্না করার আগে ভালো করে চালটা ধুয়ে প্রায় আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। আর এখানে চালের পরিমাণ প্রায় 1 কেজি। তো 1 কেজির মধ্যে কিন্তু পানি ডাবল, মানে 2 কেজি দেয়ারই নিয়ম। আমি যে এটা দিয়ে চাল মেপেছি সেটা বড় বড় একটা মগ, সেটা কিন্তু 2 মগ হয়েছিল চালটা। আর পানি আমার দেয়া দরকার ছিল 4 মগ, কিন্তু আমি 4 মগ দিইনি, আমি 3 মগ দিয়েছি। কারণ এখানে আমি দুধ ইউজ করব, প্লাস আমি যে মাংসটা রান্না করে রেখেছি ওইটার মধ্যে কিন্তু একটু ঝোল রয়েছে।
তো এর জন্য আমি পুরোপুরি 4 মগ পানি দেইনি। পানির ক্ষেত্রে কিন্তু খুবই সতর্ক থাকতে হবে, কারণ যদি এখানে আমি পরিমাণে পানিটা বেশি দেই তাহলে আমাকে আর বিরিয়ানি আমার খাওয়া হবে না, হবে খিচুড়ি খাওয়া। সমস্যা নেই, খিচুড়ি খেলেও মজাই হবে। তো আমার বিরিয়ানিটার চালটা কিন্তু অনেকটাই ফুটে উঠেছে, আর এটা কিন্তু প্রায় 80% হয়ে গিয়েছে, পুরোপুরি আমি করব না। তো এখন আমি এটার মধ্যে মাংসটা ছেড়ে দিব, ওই যে মাংসটা আমি রান্না করেছি ওইটা ছেড়ে দিয়ে আমি অনেকক্ষণ প্রায় প্রথম 10 মিনিট দমে রাখবো, পরে আবার 5 মিনিট দমে রাখবো, এভাবে করে আমি দমে রাখবো। তো তোমরা দেখলে আসলে বিরিয়ানি রান্না করাটা কিন্তু আহামরি অনেক কঠিন কাজ না, এটা কিন্তু খুবই ইজি। আর আমি যে প্রসেসে করেছি তোমরা যদি এভাবে করো তাহলে কিন্তু তোমরা নিজেরাও খেতে পারবে আর খুব ভালো হবে। আর যেহেতু সামনে রোজা, তো অনেকে খিচুড়ি খাবে, অনেকে বিরিয়ানি খাবে, আর অনেক সময় রোজা রেখে আসলে ঝামেলা করতে ইচ্ছে করে না। তো বেশি করে মাংস যদি এভাবে প্রসেস করে রাখো, বক্সে বক্সে করে, এয়ারটাইট বক্সে করে ডিপে রাখা হয়, তাহলে কিন্তু ওখান থেকে একটু একটু করে বের করে তোমরা রান্না করে খেতে পারবে। কারণ মাংসটাই কিন্তু আসল, বিরিয়ানির মাংসটাই আসল, এটা থাকলে আর বিরিয়ানি রান্না করতে তেমন একটা কষ্ট হবে না। একটু পোলাও চাল নিয়ে এটা দম দিয়ে নিলেই হয়ে যাবে। তো এখানে আমি দুধ দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে চালের সাথে এই পোলাও মাংসটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এখন আমি এটাকে দমে দিব। আর তোমরা যারা বেশি কিশমিশ খাও, তারপর আলু বখরা খাও, যার যেমন ইচ্ছা। আমি আসলে কিশমিশটা খুব একটা পছন্দ করি না রান্নার ক্ষেত্রে ইউজ করা, আমার কাছে ভালো লাগে না। এভাবে আমি শুধু খেতে পারি, কিন্তু আমি রান্নার ক্ষেত্রে ইউজ করতে পারি না। তো এই যে দেখো, আমি এটা দমে রাখার জন্য আমার চুলার যে একটা শিক রয়েছে আমি ওইটার উপরই রাখবো কম আঁচ দিয়ে। তো তোমাদের যাদের শিক আছে ওরা এই শিকটা ইউজ করতে পারো, আর যাদের নেই তারা তাওয়ার মতো একটা যে কোনো কিছু ইউজ করে তারপর এটা বসাবে, নইলে নিচ দিয়ে লেগে যাবে। আর আমি আমার এই পাতিলের ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা বন্ধ করে দিয়েছি। এটা কিন্তু অবশ্যই তোমাদের ভালো করে বন্ধ করে দিতে হবে যেন ভাপটা না আসে, কারণ যেহেতু এটা দমে রেখেছো, তো দমটা নিচ থেকে এসে ওপর পর্যন্ত যেন আটকা থাকে ওপরে চালগুলো হওয়ার জন্য, নইলে কোনো চালটা কিন্তু আধা কাঁচার মতো হয়ে যাবে। তো আমি এখানে কিছু আলু বখরা আর কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে, আমি কিন্তু দমে অনেকক্ষণ রেখেছি, প্রায় 5-7 মিনিটের মতোই রেখেছিলাম, রেখে আমি এসে আবার ভালো করে নাড়াচাড়া দিচ্ছি। এখন নেড়ে আমি আর 5 মিনিটের মতো রাখলেই আমার হয়ে যাবে বিরিয়ানিটা। তো তোমরা দেখে নিলে কত ইজি আর কত সহজে আমি বিরিয়ানি রান্না করে ফেলেছি। তো আমি যেহেতু রান্না করতে পেরেছি, আমার বিশ্বাস তোমরা যারা নিউ আছো তারাও খুব সহজে রান্না করে ফেলতে পারবে, খুব সহজে। আর খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে, আমার ছেলে মেয়ে তো খুবই পছন্দ করে, ওরা বিরিয়ানি পেলে আর ওদের কিছুই লাগে না। তো ওরাও বললো যে খুব ভালো হয়েছে, তোমরা এটা আসলে বাসায় ট্রাই করে দেখতে পারো। নাও আমার বিরিয়ানি প্রায় এখন কমপ্লিট, শেষ, দম দেওয়া শেষের দমটা দেওয়া হয়ে গিয়েছে, এখন কমপ্লিট, এখন খাওয়ার পালা, খেতে পারবে। এই যে দেখো, মাশাআল্লাহ, আমার বিরিয়ানি আমার কাছে খুব ভালো লাগছে। জানি না তোমাদের কাছে কেমন লাগছে, অবশ্যই তোমাদের খাওয়াতে পারলে ভালোই হতো, তখন বুঝতে পারতাম আসলে বিরিয়ানিটা কেমন হয়েছে। তো তোমাদের তো আর খাওয়াতে পারবো না, তোমরা বাসায় খেয়ে নিও। তো যাদের কাছে আমার চ্যানেলটি বা আমার ভিডিওগুলো ভালো লাগে, যারা প্রথম আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো আমার বোন আপুরা, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আসলে ভালো লাগুক আর না লাগুক, সবাই আমাকে লাইক কমেন্টস করো। ভালো না লাগলে কমেন্টসে বলে দিও ভালো লাগেনি, তারপরে কমেন্টস করো, সমস্যা নেই। আর যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই ভালো কমেন্টসই করবে, তোমাদের কাছে সেটাই আশা করি। তো এখন যেটা দেখছো এটা হচ্ছে সন্ধ্যায়, আসলে আমরা সবে বরাত ওই যে বলেছি তারাবাতি নিয়ে জ্বালাই, আমার মেয়ে জ্বালাচ্ছে, ও খুবই মানে এক্সাইটেড, ধৈর্য কম, তো জ্বলে না কেন মানে ধরে রাখবে এমন না, তো ও জ্বালাচ্ছে। ওর পর অবশ্য আমিও জ্বালিয়েছি, তবে আমারটা ভিডিও করিনি, আমার মেয়ে জ্বালাচ্ছে।
তো যাই হোক, দেখো তোমরা তারাবাতি আর ছোটোবেলার কথা মনে করো, তোমরা অনেকেই নিশ্চয়ই এই তারাবাতি দিয়ে খেলেছো আর জ্বালিয়েছো। হ্যাঁ, তো আমার জন্য তোমরা সবাই দোয়া করো, আর আমিও তোমাদের সবার জন্য দোয়া করব। ভালো থেকো, সুস্থ থেকো, আর সুন্দর থেকো, আর পাশে থেকো। ওকে, আল্লাহ হাফেজ।